কথাবার্তা সাবধানে কইেন। একদিকে কথা কইবেন, আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ? আমি একা কত দূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই? অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার এত এত পরিকল্পনা, আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন? যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ? আমি একা কত দূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই? আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই। সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ, সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না। কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান। আর একটা প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এইটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন। একদিকে কথা কইবেন, আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে, তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করেন। যাই হোক, আমার কথা পরিষ্কার, আমি চুরি করব না, আমার চেলা চামুন্ডা চুরি করবে না, আমার হাইকমান্ডেরও কিছু দিতে হবে না। সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে, এইখানে কোন রকম নয় ছয় চলবে না। প্রিয় ভাইরা আমার, অনেকে আছেন প্রবাসে, অত্যন্ত কষ্ট করে আপনারা থাকেন, কিন্তু বাংলাদেশের মাটিতে যখন আসেন তখন আপনারা যথেষ্ট সুযোগ সুবিধা পান না। এমনকি বিদেশে যেতে হলেও আপনাদেরকে নানান রকম হয়রানির মধ্যে পড়তে হয়। ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, আগামী 12 তারিখ যদি আপনারা আমাকে ভোট দেন, আমার প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন এবং যারা যেতে চান, তারা যাতে সহজে কম খরচে দালালের হাতে না পড়ে বৈধ উপায়ে কিছুটা ট্রেনিং নিয়ে দেশের বাইরে যেতে পারেন, আমার এলাকা থেকে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমি করব। একই সঙ্গে আপনার পরিবার যাতে এলাকায় নিরাপদ থাকে, আপনার মা বোন যাতে পরিবার সহ এলাকায় নিরাপদ থাকে, ইনশাআল্লাহ সেই দায়িত্ব আমার। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত, ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেন্দ্র ছাড়বেন না। আপনারা আমার একমাত্র সৈনিক, আপনারা ছাড়া আমার কোনো ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি নাই। আপনারা যদি আমাদের ভোট পাহারা না দেন,
আমার পাহারা দেওয়ার মতন আর কেউ নাই। আপনাদেরকে অনুরোধ করব, ভোট পাহারা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা হওয়ার পর সই দিয়ে আমাকে জানায়া তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন, তার আগে না। প্রিয় ভাইরা আমার, খেলায় যখন কেউ গোল দিতে না পারে তখন প্রতিপক্ষকে ফাউল করে। এই ফাউল যাতে সরাইলের মাটিতে না হয় সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে। আমার মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা সুখে দুঃখে বিপদে আপদে গত 15 বছর আমার পাশে ছিলেন, আমরা একসঙ্গে কাজ করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেন্দ্রে কেন্দ্রে আপনাদের টিম পাঠিয়ে আপনারা আমার ভোটগুলোর পাহারাদার হিসেবে আপনাদের ক্যামেরা, আপনাদের গণমাধ্যমকে সজাগ রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে, এই আসনে আছে। আমি ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। আজকে তারা এসেছিলেন সরাইলে, আমার বাসা শাহবাজপুরে তারা বসেছেন, আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের আলাপ হয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে, তাদেরকে আমি সাবধান করে দেই। একই সঙ্গে এই কথাও মনে করিয়ে দেই, কোন দল যাতে আগাম মনে না করে যে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য। কোন দল যেন এই ভুল না করে। 12 তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের প্রার্থী, আমার মার্কা হাঁস মার্কা। হাঁস মার্কা জনগণের মার্কা, হাঁস মার্কা উন্নয়নের মার্কা, হাঁস মার্কা গণতন্ত্রের মার্কা, হাঁস মার্কা সাহসের মার্কা, হাঁস মার্কা সততার মার্কা, হাঁস মার্কা অন্যায়ের বিরুদ্ধে একা হলেও দাঁড়িয়ে লড়াই করার মার্কা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা 11-12 তারিখ হাঁসের পাশে থাকবেন। আগামী 5 বছর আমি হাঁসের কান্ডারি হিসেবে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আমি আপনাদের পাশে থাকব, সাথে থাকব। আপনাদেরকে সাথে নিয়ে সরাইল আশুগঞ্জকে আমি বাংলাদেশের মডেল উপজেলা করব ইনশাআল্লাহ।